আরে কি হলো, তাড়াতাড়ি করো, আমি তো অফিসে বেরাবো। আরে হ্যাঁ গো, তোমার গাড়ির পিছনে একটু ময়লা হয়ে গেছিল তো, তাই পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, সাবধানে যেও। ঠিক আছে। ব্যাস, আমার কাজ হয়ে গেছে। এবার আমি দেখি তুমি অফিস যাওয়ার নাম করে ঠিক কোথায় যাও। তোমার গাড়ির পিছনে আমি ব্রেকটা রেখে দিয়েছি। এবার তোমার স্কুটির পিছনে যেই বসবে তারই ব্যথা লাগবে। আর তখনই তুমি বুঝতে পারবো যে তোমার গাড়ির পেছনে ঠিক কোন মেয়ে বসে। যাই হোক, তারপর দেখো তোমার আসল মজা। আরে মালতী, তুই এখন এখানে? আমি তো তোকেই খুঁজছিলাম। সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? আরে আমি তো তোর জন্যই এখানে ঘুরছি, যাতে তোকে নিয়ে আমি হোটেলে যেতে পারি। না না সাহেব, আজকে যাবো না। ম্যাডাম দেখুন, আমাকে এক ব্যাগ বাজার করতে দিয়েছে। ঠিক সময় আবার না পৌঁছালে ম্যাডাম আবার চিৎকার করবে। আরে মন্দিরা, তোকে অত চিন্তা করতে হবে না, তুই আমার স্কুটির পিছনে বস, তোর বৌদিকে আমি ম্যানেজ করে নেবো। তারপর দেখ তোকে কত মজা দিয়ে আমি। বস। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন চলুন। বস তুই। কি হলো মন্দিরা? সাহেব, আপনার স্কুটির পেছনে কি ফুটে গেল তো? এ কি, এটা আমার স্কুটির পিছনে কোথা থেকে আসলো? সেটা আমি কি করে বলবো সাহেব, সেটা তো আপনার জানার কথা। আরে আমি সত্যি বলছি, আমি জানি না এটা কে রেখেছে, কখন রেখেছে, আমি নিজেও জানি না। দূর বাবা, আমার অত কিছু জেনে লাভ নেই। আমি তাড়াতাড়ি বাড়িতে যাই, নাহলে ম্যাডাম আবার বকবে। আমি গেলাম। আরে মন্দিরা, দূর, যেটা ভেবেছিলাম সেটা হলোই না। ভাবলাম ওকে নিয়ে হোটেলে যাবো, মজা করবো, কিছুই হলো না। এই নিন ম্যাডাম, আপনার বাজার। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু তো পেছনে কি হয়েছে? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। পেছনে কই ম্যাডাম? কি হবে? কিছুই হয়নি। না, ঘুরে ঘুরে হাঁটছিস দেখতে পাচ্ছি, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আরে বল না, কি আছে? না না ম্যাডাম, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। ও আচ্ছা, আমি ভালো মতো বুঝতে পেরে গেছি যে তোর কি হয়েছে। ঠিক আছে, তুই 1 মিনিট দাঁড়া। হ্যালো, হ্যাঁ বলো। তাড়াতাড়ি বাড়িতে আসো। আসলে আমি সিঁড়ি থেকে পড়ে গেছি গো, আমার কোমরে খুব জোরে লেগেছে। ঠিক আছে, আমি আসছি এক্ষুনি, দাও। আচ্ছা আচ্ছা। ম্যাডাম, আপনি সাহেবকে এত বড় মিথ্যা কথা বললেন? মিথ্যা কথা? এখন আমি আমার হাজবেন্ডের সঙ্গে কিভাবে কথা বলবো, কিভাবে কথা বলবো না, সেটা তুই আমাকে শিখিয়ে দে।